দুনিয়া যদি সবকিছু হইতো তাইলে তো প্রত্যেক এলাকায় এত বড় বড় কবরস্থান হতো না। না, আপনাদের এই এলাকায় কবরস্থান নাই। বুঝা গেল এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। আর আপনার আমার অস্তিত্ব দাতা আমি নিজে না। আপনার ভিতরে যত যোগ্যতা আছে এটা কেউ দিছে বিদায় আছে, নাইলে সব মানুষই বিসিএস ক্যাডার হতো, ঠিক না? হাজার হাজার পরীক্ষা দিয়ে 2-4 পাস করতো না, তাইলে সবাই বিসিএস ক্যাডার হইতো, সবাই বিসিএস কি হইতো, অফিসার হইতো, ঠিক না? হ্যাঁ, মেধা সবাই সমান না, আল্লাহ যতটুক দিছে অতটুকুই। এটা রাবান না যে টানলে বাড়তে থাকবে। আল্লাহ যতটুক দিছে অতটুকুই সম্ভব, আর বেশি সম্ভব না। বিদায় এটা মাইনা নেওয়া দরকার যে আমাদের দিলের ভিতরে আজকে যোগ্যতা নাই, দিল অতটুকু সজাগ না যতটুক 1400 বছর আগের মানুষগুলার ছিল। কাফের ছিল কিন্তু দিল সজাগ ছিল, যোগ্যতা সম্পূর্ণ ছিল। এই জন্য ওরা বলতো কোরআন শুনো না। আমরা শুনি, তারপরও কোনো ভিতরে প্রতিক্রিয়া হয় না। বলেন কতটুকু জানি আর কতটুকু শুনি আর কতটুকু মানি? সবাই তো বইলা বেড়ায়, আমরা কি কম জানি নাকি? আমরাও তো কিছু জানি, ঠিক না? আমরাও তো কিছু শিক্ষা দীক্ষা নিচ্ছি, ঠিক না? আচ্ছা, আপনি যতটুকু শিখছেন অতটুকু মানেন? বলেন, যতটুকু জানি অতটুকু মানি, যতটুকু শুনি অতটুকু মানি। যদি না মানি তাহলে আমি শুনলাম কি, শিখলাম কি, জানলাম কি? অথচ মানুষ দেখা যায় জান পর্যন্ত দিতে রাজি, নাইলে 50 লাখ টাকা দিয়ে আমেরিকা মেক্সিকোর জঙ্গল পার হইয়া কেন যাবে? ওর দিলে গাইথা গেছে আমেরিকা, ঠিক না? গেলেই ডলার, ঠিক না? সত্য তো। 1 টাকা 127 টাকা, ঠিক না? এখন জানের বাজি রেখা যেতেছে। আর আমি তো শুনা বলতেছি না, আমি তো ওদেরকে দেখা বলতেছি, ওদের কাহিনী এখানে সেভ করে বলতেছি। ওরা যখন কাহিনী শোনায় যে আমি কি কষ্ট করে আমেরিকাতে আসছি,